তো হ্যালো ফ্যামিলি, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা ভিডিও এসে গেছে আমাদের চ্যানেলে। সো তাড়াতাড়ি গিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের ফেসবুকেও পেজ আছে লাভ প্যারাডাইস বলে, সেটাকেও ফলো করে নাও। সো ভিডিও স্টার্ট দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডানকুনি স্টেশন। এখান থেকে ট্রেন ধরতে হবে, দেরি হয়ে গেছে তো আর দাঁড়ালাম না, তাড়াতাড়ি স্টেশনের দিকে রওনা দিয়ে ট্রেনও চলে এসেছিলো তো ট্রেন ধরে নিলাম। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। সো শিয়ালদা স্টেশন থেকে মায়ের কাছে কীভাবে যেতে হবে ভিডিওটার সাথে থাকলেই বুঝতে পারবে। তার আগে একটু আমি আখের রস খেয়ে নিই, গলাটা বড্ড শুকিয়ে গেছে, পুরো অ্যাড্রেস তোমাদের বলতে হবে এবার। তো যাই হোক, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসার পর আমরা চলে এসেছিলাম এনআরএস হসপিটালের মেন গেটের সামনে। আর রাস্তার ঠিক ওই পার থেকেই অনেক বাস যাচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজ যাওয়ার জন্য। সো বাস থেকে নামার পর ঠিক চলে আসবে এইখানে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হসপিটাল, এই গেটটার সামনে। বাস থেকে নেমেই তোমরা এই কলেজ হসপিটালটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর ঠিক তারপরেই আর মাত্র 2 মিনিটের হাঁটা পথ, তারপরেই আমরা চলে যাব মায়ের বাড়ি। অ্যান্ড ফাইনালি আমরা এসে গেছি মায়ের কাছে। এই হচ্ছে সেই জায়গা। তো এখান থেকে ঢুকেই বাম হাতে তোমরা দেখতে পাবে মায়ের একটি ফটো দেওয়া আছে, যাতে ভক্তদের শনাক্তকরণে কোনো অসুবিধা না হয়। তো এই ফটোটি দেখে এর পাশে যে গলিটি রয়েছে সেই গলি দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব, এবং এই গলি দিয়ে একটুখানি হেঁটে ভিতরে ঢুকতে হবে। এবং ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে কয়েকজন বিক্রি করছে যে মায়ের পুজোর ডালা। তো সেখানেই গিয়ে দেখতে পাবে এই গোলাপি বাড়ি। এই গোলাপি বাড়ির এখান দিয়ে এই গলি দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে ওই যেখানে অত লোক ভিড় করে রয়েছে। এখানে মায়ের পুজোর জন্য আতপ চাল কলা সবাই দেয়, কারণ মাকে আতপ চাল কলা দিয়েই পূজিত করা হয়। এবং মা যেহেতু ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা রূপে পূজিত হয়, তাই জন্য মাকে অনেক সবাই ভালোবেসে চকলেটও দেয়। তার জন্য আমরা চকলেট, মিষ্টি, এমনকি যে ডালা যাতে আতপ চাল কলা সব থাকবে সেগুলো কিনে নিয়েছি, এবং সেগুলো পুজোর জন্য আমরা এখানে জমা দিচ্ছি। এখানে নাম গোত্র লিখিয়ে জমা দিয়ে আমরা এবার চলে যাব ঠাকুরের কাছে। তো চলো যাওয়া যাক। শ্যামা নামে পাগলে মন কি বাজে সংসারে, ডাকিস যদি ফেরায় নামা বাসনা ভরে, আধার ঘিরে ধরুক যত, মাগো তুমি আছো পাশে। মাকে দর্শন করা হয়ে গেছে, এবং মাকে দর্শন করার পর আমরা শান্তি জল নিয়ে নিয়েছি, এবং তারপরে আমরা ফুল নিচ্ছি, কারণ এবার মায়ের অঞ্জলি শুরু হবে। তো মা যেখানে কতটা জাগ্রত সেই বিষয়ে নিশ্চয়ই আমাকে নতুন করে কিছু বলতে হবে না। কারোর যদি গ্রহ দোষ থাকে তাহলে মায়ের কাছে টানা 28টি শনিবার পর পর এলে তোমাদের গ্রহ দোষ কেটে যাবে, এবং তোমাদের মনস্কামনা পূরণ করার জন্য তোমাদেরকে মায়ের কাছে 48 দিন টানা আসতে হবে। কোনো কামাই দিলে কিন্তু চলবে না। তো তোমাদের সাথে সব কথা বলতে বলতে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে। মায়ের এখানে দুবেলাই ভোগ দেওয়া হয়। তো আমরা দুপুরবেলার টাইমে ভোগটা খাওয়া ভেবেছিলাম, কিন্তু আমাদের হাতে অত সময় না থাকায় আজকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো আমরা আবার অন্য আরেকদিন আসবো মায়ের কাছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের ইচ্ছে ছিল মাকে আমরা আমাদের ঘরে আমাদের বাড়িতে নিয়ে যাব, যে জন্য আমরা ফটো কিনছিলাম। তো একটা পছন্দ মতো ফটো আমরা নিয়ে নিয়েছি। তো কমেন্ট বক্সে কেউ কিন্তু জয় মা শ্যামসুন্দরী লিখতে ভুলো না। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।